নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে 2024 সালে নতুন নিয়োগ শুরু হলো এবং সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন জারি হলো, যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে গুরুত্বপূর্ণ পোস্টে এবং খুব ভালো বেতনে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। এবং এখানে যা যারা অ্যাপ্লিকেশন করবে 29 আগস্ট 2024 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং যেখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 35,400 টাকা। অত্যন্ত ভালো পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে, খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব সিলেকশন প্রসেস থেকে শুরু করে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টে তোমরা চাকরি পেতে পারো, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং দেখো, এটি হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন 03/2024 অর্থাৎ 2024 সালের। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে রেলওয়ের তরফ থেকে। এবং যেখানে দেখো যে সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো তার মধ্যে রয়েছে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে, ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল এবং মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ এবং মেটালার্জিক্যাল সুপারভাইজার, এই সমস্ত মূল্যবান পোস্ট রয়েছে। এবং এই সমস্ত পোস্টে নতুন নিয়োগ শুরু হলো ভারতীয় রেলওয়ের তরফ থেকে। এবং এখানে দেখো অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হচ্ছে 30 জুলাই 2024 তারিখ থেকে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 29 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। এবং আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, সিলেকশন প্রসেস, প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেল আলোচনা করব। দেখো, এখানে ভ্যাকেন্সি সম্পর্কে তোমাদের জানিয়ে রাখি। এখানে টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, কিছু পোস্টের ক্ষেত্রে রয়েছে 17টি, আবার কিছু পোস্টের ক্ষেত্রে রয়েছে 7,934টি ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে এত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে। তো সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, প্রথমে যে পোস্টগুলি রয়েছে কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ এবং মেটালার্জিক্যাল সুপারভাইজার এবং রিসার্চ, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা লেভেল 7-এর বেতন পাবে। 44,900 হচ্ছে ইনিশিয়াল পে, প্লাস তোমরা ডিএ, এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং 18 থেকে 36 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1 জানুয়ারি 2025 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। এবং দেখো, এই যে 17টি ভ্যাকেন্সি, এগুলোর ক্ষেত্রে তোমরা আরআরবি গোরখপুরে কিন্তু পোস্টিং পাবে। আর পরবর্তী বাকি যে সমস্ত পোস্ট রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে তোমরা লেভেল 6-এর বেতন পাবে। 35,400 হচ্ছে এটার ইনিশিয়াল পে, প্লাস তোমরা ডিএ, এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। 18 থেকে 36 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 7,934টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি। দেখো, এখানে বয়সের লিমিট রয়েছে 18 থেকে 36 বছর পর্যন্ত। এবং এখানে তোমাদের 3 বছর কিন্তু বাড়তি এখানে সুযোগ দেয়া হয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য। 3 বছর বেশি কিন্তু দেয়া হয়েছে সময় কোভিড-19-এর কারণে। ঠিক আছে, 2024 সালে যতগুলি বিজ্ঞপ্তি বেরিয়েছে বা বেরোচ্ছে প্রত্যেকটির ক্ষেত্রে তোমরা 3 বছরের বাড়তি বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো একই রকমভাবে দেখো, এখানেও কিন্তু 18 থেকে 36 করা হয়েছে। নর্মালি এই সমস্ত পোস্টের ক্ষেত্রে 18 থেকে 33 বছর বয়সের লিমিট কিন্তু থাকে, কিন্তু এই বছর কেবলমাত্র কোভিড-19 প্যান্ডেমিকের কারণে 3 বছরের বাড়তি তোমরা কিন্তু সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে, কিন্তু যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসি হয়ে থাকলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10 বছর, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছর এবং পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে তোমরা 15 বছরের ছাড় পেয়ে যাবে। এবং দেখো, এখানে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন
বা কোন কোন শাখা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে পুরোপুরি ডিটেল আলোচনা করব কিছুক্ষণের মধ্যেই। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিও দেখতে থাকো। এখানে দেখো আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এখানে অ্যাপ্লিকেশন করার ফি এর ক্ষেত্রে যদি তুমি ছেলেদের ক্ষেত্রে বলে রাখি, যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 500 টাকা পেমেন্ট করতে হবে। যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে 250 টাকা, এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং ট্রান্সজেন্ডার তাদের ক্ষেত্রেও 250 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে ইনিশিয়ালি। এবং সিবিটি 1 যে প্রথম পরীক্ষা হবে সেই পরীক্ষা হয়ে যাওয়ার পরে যারা ছেলেদের ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি তাদের ক্ষেত্রে 400 টাকা রিফান্ড পেয়ে যাবে এবং বাকি ক্যাটাগরির ক্ষেত্রে 250 টাকায় কিন্তু রিফান্ড পেয়ে যাবে। এবং এই যে রিফান্ড প্রসেস সেটা কিন্তু কেবলমাত্র প্রসেসড হবে আফটার সিবিটি 1, অর্থাৎ যে সিবিটি 1 পরীক্ষা হবে সেই পরীক্ষার পরেই তোমরা কিন্তু নির্দিষ্ট হারে রিফান্ডগুলো পেয়ে যাবে। এবং দেখো এখানে বিভিন্ন আরআরবিতে তোমরা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বিভিন্ন আরআরবি দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটগুলি রয়েছে, যেমন কলকাতার রয়েছে আরআরবি কলকাতা, মালদার ক্ষেত্রে রয়েছে আরআরবি মালদা, শিলিগুড়ি দেখতে পাচ্ছ এখানে আরআরবি শিলিগুড়ি রয়েছে। এই সমস্ত বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের জানিয়ে রাখি কতগুলি ধাপের মাধ্যমে তোমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো প্রথমে যে ধাপ রয়েছে সেটি হচ্ছে সিবিটি 1, অর্থাৎ প্রথমেই তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে এবং যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে দ্বিতীয় সিবিটিতে, অর্থাৎ দ্বিতীয় যে সিবিটি হবে সেটা কিন্তু প্রথম সিবিটি হয়ে যাওয়ার পরে যারা শর্টলিস্টেড হবে তাদেরকেই ডাকা হবে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন। টোটাল 4টি ধাপ রয়েছে। এই ধাপের মাধ্যমে তোমরা ফাইনালি এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো। এবং দেখো যে সিবিটি 1 পরীক্ষা হবে সেই সিবিটি 1 পরীক্ষার ক্ষেত্রে 90 মিনিটের তোমাদের পরীক্ষা হবে, 100টি কোশ্চেন থাকবে, এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে এমসিকিউ টাইপের। আর যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট স্ক্রাইব নিয়ে যাবে তাদের ক্ষেত্রে 120 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। এবং দেখো এখানে সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এই সমস্ত অধ্যায়গুলি পড়তে হবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের ক্ষেত্রে এই সমস্ত অধ্যায়গুলি, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্স এই সমস্ত কিন্তু অধ্যায়গুলি তোমাকে কমপ্লিট করতে হবে। এবং দেখো এখানে যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 30টি কোশ্চেন 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 25টি কোশ্চেন 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 15টি কোশ্চেন 15 নম্বর, জেনারেল সায়েন্স 30টি কোশ্চেন 30 নম্বর, অর্থাৎ 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা এবং তোমরা 90 মিনিট সময় পেয়ে যাবে। এবং দেখো এই পরীক্ষাতে যারা শর্টলিস্টেড হবে তাদেরকে ডাকা হবে সিবিটি 2 পরীক্ষাতে। এবং সিবিটি 2 পরীক্ষার ক্ষেত্রে দেখো 120 মিনিট কিন্তু সময় থাকবে, যেখানে 150টি কোশ্চেন থাকবে। এবং এই পরীক্ষার ক্ষেত্রেও দেখো এই পরীক্ষাও কিন্তু অবজেক্টিভ টাইপের কিন্তু হবে, অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, যেখানে যদি তুমি পিডব্লিউডি স্ক্রাইব নিয়ে যাও তো সেক্ষেত্রে 160 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। সিবিটি 2 এর ক্ষেত্রে দেখো সিলেবাস রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সিলেবাস রয়েছে, ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে রয়েছে বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশনস রিলেটেড যে সমস্ত টপিকগুলো তোমাদের পড়তে হবে, বেসিক্স অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল এবং টেকনিক্যাল এবিলিটিস এই সমস্ত সাবজেক্টগুলি রয়েছে। এবং যেখানে দেখো কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস 15টি কোশ্চেন 15 নম্বর, ফিজিক্স কেমিস্ট্রি 15টি কোশ্চেন 15 নম্বর, বেসিক কম্পিউটার রিলেটেড প্রশ্ন থাকবে 10টি কোশ্চেন 10 নম্বর, বেসিক এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল 10টি কোশ্চেন 10 নম্বর, টেকনিক্যাল এবিলিটিস এখানে দেখো 100টি কোশ্চেন 100 নম্বরে কিন্তু পরীক্ষা, অর্থাৎ টোটাল দেখতে পাচ্ছ 150টি কোশ্চেন 150 নম্বরের পরীক্ষা। এবং যেখানে তোমরা 120 মিনিট টোটাল সময় পেয়ে যাবে। তো এই হচ্ছে সিবিটি 2 পরীক্ষা। এবং সিবিটি 2 পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে সরাসরি ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ কোন কোন শাখা থেকে তোমরা ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স করে থাকলে এই সমস্ত বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব।
তো দেখো এখানে বিভিন্ন শাখা রয়েছে, যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত দেখো বিভিন্ন কিন্তু শাখা রয়েছে। এই সমস্ত শাখা থেকে যদি তুমি ডিপ্লোমা অথবা ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিটেক যদি তুমি করে থাকো, বা টেকনোলজিক্যাল যে সমস্ত ডিগ্রি কোর্স রয়েছে সেগুলোও যদি তোমরা করে থাকো, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আরও একটি তথ্য, যদি তুমি কম্পিউটার রিলেটেড ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স করে থাকো, যেমন দেখো কম্পিউটার সায়েন্স রয়েছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইনফরমেশন টেকনোলজি রয়েছে, এই সমস্ত শাখাগুলি থেকেও যদি তুমি ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স করে থাকো, তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও দেখো আরও বিভিন্ন শাখা রয়েছে, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্বিনেশন অফ এনি সাবজেক্ট স্ট্রিম অফ বেসিক স্ট্রিম অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ সিভিল রিলেটেড যা কিছু কম্বিনেশনের শাখা রয়েছে সেই সমস্ত শাখাগুলি থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। অথবা দেখো এখানে বিএসসি কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সে যদি তোমাদের করা থাকে, তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা বিই বিটেক যদি করা থাকে, পিজিডিসিএ করা থাকে, বিসিএ করা থাকে, বিএসসি কম্পিউটার সায়েন্স থাকে, তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই সমস্ত শাখা থেকে যদি তোমাদের ডিপ্লোমা থাকে অথবা ডিগ্রি কোর্স থাকে, তাহলে তোমরা প্রত্যেকেই অবশ্যই বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি, যেখানে তোমরা 30শে জুলাই 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং 29শে আগস্ট 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাও, খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে, খুব ভালো সুযোগ রয়েছে, অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। অ্যাপ্লিকেশন করার যে লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া বলে রাখি, এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি যদি তোমরা সময় মতো পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।